আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক কি অপরাধ ট্রাইব্যুনাল, ওই ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করে আমাদের নেতাদের রায় দেওয়া হলো। আমি এর আগেও শেরপুরি অনেক মাহফিলে বলে গেছি, ম্যাডাম আপনি যদি চলেও যান ট্রাইব্যুনালটা যেন বন্ধ করে যাইয়েন না, তাহলে আপনি যদি চলে যান ট্রাইব্যুনাল বন্ধ হয়ে গেলে অতীতের বিচার করবো কার দিয়ে? দয়া করে ট্রাইব্যুনাল বন্ধ হয়নি, এখন ওই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আব্দুল কাদের সহ সকলের বিচার ইতিমধ্যে শুরু হয়ে গেছে। চিন্তা করতে পারেন, একজন পুলিশের নেতাকে সেদিন সিলেটের না চট্টগ্রাম তো ধরে নিয়ে আসছে। এই লোক শুধু ছাত্রদের মারিনি, ভ্যানের পরে রেখে সেই ভ্যানে আগুন ধরাইতেছে। দেখেছেন না আপনি? আগুন ধরা দেখেছেন? এই এক ভ্যান ছাত্রদের লাশের গায়ে পেট্রোল ধরে আগুন ধরাই দিয়েছে। কত বড় নিকৃষ্ট হতে পারে, কত বড় হায়না হতে গেলে, কত বড় হায়না হলে লাশের পরে আগুন ধরাই দেয়। তারপরে একটা দেখলাম পুলিশের গাড়ির থেকে একটারে ফেলাই দিয়েছে, আপনারা দেখেছেন? পুলিশের গাড়ির থেকে একটারে ফেলাই দিয়েছে। তখনও পর্যন্ত কি যেন তার নাম, ইয়ামিন না কি যেন, ইয়ামিন, ওই পুলিশের গাড়ির থেকে ফেলাই দিয়েছে যখন, তখনও আল্লাহর বান্দা জীবিত আছে। এই ছবিটা যারা দেখেননি দয়া করে একটু দেখে নেবেন ভাই, আপনার পায়ে ধরি, দয়া করে ছবিটা একটু দেখে নেবেন, কি করুন অবস্থা। ফেলাই দিয়েছে, ফেলাই দেওয়ার পরে তখন ছেলেটা তখনও বেশি আছে, পাটাগুলো সব ভাঙা। এরপরে ওই ছেলেটা যখন গাড়ির চাকার পাশে ফেলাই দিছে, তখন এই পুলিশ যারা ধরে এনে ট্রাইব্যুনালে বিচার করতেছে, ওইটা ঠ্যাং ধরে এনে আরেকটু দূরে ফেলাই দিল। তখনও কষ্ট করে নিঃশ্বাস নিচ্ছে, বুকে অল্প দাঁড়িয়ে আছে। এরপরে ওই পুলিশের গাড়ি চলে গেছে, চলে যাওয়ার পরে আবার গাড়ি ব্যাগে আসছে, ব্যাগে আসার পরে এরে হাত পা বেঁধে, এরপর হাত পা ভেঙে ড্রেনের ভিতরে ফেলাই দিয়ে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত এই জালেমের বাচ্চারা ময়দান ছেড়ে দেয়নি। এখন ওদের বিচার দেখে যদি কেউ সামকান্না কান্দ, এদের বিচার দেখে সামকান্নার সময় নেই, কারণ এরা জাতির শত্রু, এরা দেশের শত্রু, এরা জনগণের শত্রু। কথা বলে ঠিক না বেঠিক? আমি জানি এ কথাগুলো বললে যারা আওয়ামী লীগের চামচা এখানে আছে তাদের মুখ একটু মলিন হয়। আমি তোমাদের মুখ মলিন করতে চাই না, কিন্তু অতীতের ইতিহাস যখন আমরা সামনে দেখি রে ভাই, জীবনে চিন্তা করি মানুষ এত নিষ্ঠুর কি করে হয়, মানুষ জালে ভাই, কিন্তু এত নিষ্ঠুর কি করে হয়। 28 অক্টোবর আমার ভাইরা মারা গেছে, মারা যাওয়ার পরে লাশটা পড়ে আছে, সেই লাশের পরে ওরা দিন দিন করে নেচেছে। কথা বলেন ঠিক না বেটি? যখন হাফেজ জসিম যখন বলতেছে ভাই আমি তখন মৃত্যুবরণ করবো, একটু পানি দাও, সেই পানি না দিয়ে প্যান্টের সেট খুলে এই ছাত্রলীগের যুবকেরা আমার জসিমের গালের ভিতরে পেশাব করে দিয়েছিল। তাহলে এত নির্যাতন তোমরা আমাকে দিয়েছো, আমার ছাত্র ছেলেদের দিয়েছো। যদি ওই হাফেজ জসিম তার বাবার সন্তান না হয়ে আমার সন্তান হতো, তাহলে বুকটা আমার ফেটে যেত। ও আমার ভাই, এই কষ্ট তোমরা সহ্য করেছো, আর ওরা কষ্ট দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেছে। আল্লাহ বলতেছে তোমরা জাতিরে ক্ষমা করে দিলে, তোমাদেরকে ওরা দেশে নিষিদ্ধ করেছিল, আর আমি ওদেরকে গোটা বিশ্বে জঙ্গি সংগঠন বানিয়ে গোটা বিশ্বে ছাত্রলীগকে কিয়ামত পর্যন্ত নিষিদ্ধ করে দিলাম। এবার ভাইয়েরা, এই ট্রাইব্যুনালে, শেখ হাসিনার ট্রাইব্যুনালে 45 জনের নামে মামলা হয়েছে। তার ভিতরে শেখ হাসিনা আছে, ওবায়দুল কাদের আছে, এদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। চিন্তার কোনো কারণ নাই, তোমরা এই ট্রাইব্যুনাল করেছিলে। জালবি, কাব ইবনে আশরাফ, আবু লুবাবা, হয় ইবনে আক্তার আর হুনহুনা, 4 জন আর 1 জন 5 জন মিলে একটা ট্রাইব্যুনাল তৈরি করলো। ট্রাইব্যুনালটার নাম হচ্ছে গত্ত করা। সেখানে খাদ্য দেয়। 1 মাস চলে গেল। 1 মাস পরে দেখা গেল যেই ছেলেটার শরীরে এত সুন্দর গোশত ছিল, সেই তার শরীরে মোটেও গোশত নাই। এই আয়না ঘরের থেকে তাকে যখন বাইর করলো, ওই ছেলেটা বলতেছে আম্মু আমার এত কষ্ট দাও কেন? কই তুই কালেমাওয়ালা হয়েছিস, আমার এত কষ্ট দাও কেন? তুমি ইসলামী আন্দোলনের নেতা কর্মী হয়ে গেছো। ছেলে বলতেছে মা তোমরা যতই কষ্ট দাও,
দিন কায়েমের পক্ষে, নবীর পক্ষে আমি থাকলাম, হাজারো কষ্ট দিয়ে আমাকে বিরত রাখা যাবে না। এবার বাবা ডেকে বলল, এক কাজ করো, রাখালদের ডাকো। রাখালদের ডাকা হলো, রাখালদের কাছে হুভাবকে তুলে দেওয়া হলো। হাত কড়া পরা, পায়ে বেড়ি পরা, কোমরে বড় দড়ি পেরে রাখালেরা জঙ্গলে নিয়ে গেল। যেই রাখালেরা কুয়ার থেকে পানি ওঠে, পানি উঠায়, আজকে হুভাব সেই কুয়ার থেকে পানি ওঠায়। ছাগল গরু যত রাষ্ট্রের কাজ আছে সব এই ছোট বালকদের দিয়ে করায়। আর ওই রাখালেরা এখন মাতবার হয়ে গেছে। হুভাব আল্লাহর কাছে কান্দে, আল্লাহ যত কষ্ট দাও দুঃখ নাই, তবুও যেন আমি দিন থেকে দূরে সরে না যাই। আল্লাহ তার কান্না কবুল করলেন। ঠিক ইতিহাস খুঁজে দেখুন, আল্লামা সাঈদীর যখন সর্বশেষ সাক্ষাৎকার নেওয়া হয়, সাঈদীর কাছে জিজ্ঞেস করা হলো, হুজুর অনেক অত্যাচার সহ্য করেছেন, আপনার শেষ চাওয়া পাওয়া কি? আল্লামা সাঈদী বলেছিলেন, ও আমার জাতি, আমার শেষ চাওয়া পাওয়া হলো আমি একটা ইসলামী রাষ্ট্র দেখে যেতে চাই। আজকে দেশ স্বাধীন হয়েছে, যদি আল্লামা সাঈদী বেঁচে থাকতো রে ভাই, সবচেয়ে বেশি খুশি হতো আল্লামা সাঈদী। বিএনপির ভাইদেরকে বলি, জামাতের ভাইদেরকে বলি, আল্লামা সাঈদীর খুনির বিচার আপনারা চান কিনা? যদি চান, মানুষ মেরে চাওয়া যাবে না। যদি চান, মানুষকে খুন করে রক্তের বদলে রক্ত নিয়ে চাওয়া যাবে না। আগামী নির্বাচনে সাঈদী যে ইসলামী রাষ্ট্র চেয়েছিল, ওই ইসলামী রাষ্ট্র যদি আমরা কায়েম করতে পারি, আল্লামা সাঈদীর স্বপ্ন যদি পূরণ করতে পারি, আল্লামা সাঈদীর রক্তের প্রতিশোধ তখনই নেওয়া হবে। সুতরাং আল্লামা সাঈদীরে যারা ভালোবাসেন, আগামী নির্বাচনে কোরআনের পক্ষেই তারা রায় দেবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর যদি মনে করেন যে না হুজুর সাঈদীরই ভালোবাসি, কোরআন কায়েম হোক এটা আমরা চাই না, তাহলে বোঝা যাবে সাঈদীর ভালোবাসা মুখে মুখে ছিল, অন্তরে ছিল না। আমার ভাইয়েরা, তাহলে কয়জন নির্যাতন চালাচ্ছে? তার ভিতরে 4 জন কি পুরুষ আর 1 জন কি নারী। শেষ পর্যন্ত হুবাব শেষের দিকে এসে গেছি, ভাই এখনই দেওয়া হবে। ওটাও ঠিক করেন না। ওটাও ঠিক করতেছেন কেন? 2-1 জন ওঠেন কেন? আপনার বাপ মা কবরে যায়নি, আপনার আত্মীয় স্বজন কবরে নাই, তাদের জন্য আজকে দোয়া করবো। আপনি উঠতেছেন কেন জন্য? আপনার বাপ মা আপনার জন্য অভিশাপ দেবে। আপনি যে চলে যাচ্ছেন, বলুন তো আপনি বাড়ি পর্যন্ত যাবেন এমন কোন নিশ্চয়তা আপনার কাছে আছে? তাহলে কোরআনের মাহফিল থেকে উঠে গেলে শয়তান, আল্লাহ বলবে তুই কোরআনের মাহফিল থেকে উঠে আসার পথেই মারা গেছিস। দয়া করে মেহরবানি করে আমার 8-10-15 মিনিট সময় দেন, আমি আপনাদের কাছে কথা শেষ করে ইনশাল্লাহ দোয়া করব। আল্লাহ কবুল করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। আমার ভাইরা, কয়জন নির্যাতন চালাচ্ছে? 5 জন। হুভাব এবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দয়া করে জালেমদের হাত থেকে আমাকে মুক্তি দিয়ে দাও, আমাকে পানা দিয়ে দাও, আমাকে রেহাই দিয়ে দাও। হঠাৎ করে দেখা গেল উত্তর গগনে কালো একটা মেঘ জমেছে। আবার এইটা যখন মনে হয়, আল্লামা সাঈদীর কথা মনে হয়। আল্লামা সাঈদী তার গ্রেফতারের আগেই বলেছিলেন, আমি দেখতেছি, আমার অন্তঃচক্ষু দিয়ে দেখতেছি উত্তর গগনে কি হয়েছে, কালো মেঘ জমা হয়েছে। ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো, এমন আমাবস্যার গাঢ় অন্ধকার রাত আসবে যার সবে সাদেক অসম্ভব। আবার আল্লামা সাঈদী বলেছিলেন, এ জালেমের বাচ্চারা, নির্যাতন বন্ধ করো, নতুবা এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। 13 বছর ছিলে তুমি 4 দেয়ালে বন্দি, জালিম শাহির সাথে তবু করনি তো সন্ধি। 13 বছর ছিলে তুমি 4 দেওয়ালে বন্দি, জালিম শাহির সাথে তবু করনি তো সন্ধি। ইসুফ নবীর মতো তোমার দিল অপবাদ,
দিনের কথা বলাই তোমার ছিল অপরাধ, অবশেষে হলে তুমি মজলুম কয়েদি, আল্লামা সাইদি, তুমি আল্লামা সাইদি। হুভাব 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 কান্দে কার কাছে? উত্তর গগনে কালো মেঘ হয়েছে। ও আমার মা, তুমি আমারে ভুলে গেলে, আজকে জাতির মাও তার সন্তানকে ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? মাগো মা হাসিনা, দোহাই লাগিয়ার জালাসিনা, মাগো মা হাসিনা, দোহাই লাগিয়ার জালাসিনা, জ্বালাই জ্বালাই জয়লা গেল আমাদের জীবনটা, তুই তোমাগো সুখেই ছিলে পাইয়া দেশের ক্ষমতা, ও মা পাইয়া দেশের ক্ষমতা। কথা বলেন ঠিক না বেঠিক? ক্ষমতার লোভে অনেক অহংকার অত্যাচার করেছে, আমরা জাতি নীরবে সেটা সহ্য করেছি। এবার আসুন ফলটা কি হয় দেখেন। হুবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো নবীজির সঙ্গে সাক্ষাৎ, নবীজির সঙ্গে সাক্ষাৎ হয়েছে এখনো? নবী তারে দেখিনি, উনিও নবীরে দেখেন নাই। উত্তর গগনে কালো মেঘ হলো, রাখালেরা মেঘের গর্জন সহ্য করতে না পেরে যাচ্ছে আড়ালে চলে গেল। উত্তর গগন থেকে মেঘ চলে আসলো, ঝড়ের ঘন ঘটা শুরু হলো, প্রচুর বৃষ্টি বজ্রপাত হচ্ছে। রাখালেরা যখন চলে গেল, হঠাৎ করে উপরের থেকে একটা পাথর ঝড়ের কারণে গড়িয়ে এসে পড়লো। গড়িয়ে এসে পড়ে হুবাবের পাশে দাঁড়ালো। কে যেন বলতেছে, হুবাব রে, পাহাড়ের পরে চড়ে বয়, আমি তোর নবীর দরবার পর্যন্ত পৌঁছায়া দেব। অন্ধকার হয়েছে বলে দিন হবে না, দিন হয়েছে বলে অন্ধকার হবে না, চিন্তার কোনো কারণ নাই।